হ্যালো বন্ধুরা, ডাব্লিউবি জব নিউজে আপনাদেরকে সবাইকে স্বাগত জানাই। আজকে আমি আবারও হাজির হলাম আপনাদের কাছে এ সপ্তাহের কর্মসংস্কৃতি পেপার নিয়ে। তো আজকে আপনারা দেখতে পাচ্ছেন এটা রয়েছে 22শে মার্চের কর্মসাংস্কৃতিক পেপার। তো এই পেপার নিয়ে আমরা বিস্তারিত আলোচনা করব। এই সপ্তাহে কী কী চাকরির নোটিফিকেশন বেরিয়েছে সম্পূর্ণ ডিটেলস আপনাদের সঙ্গে শেয়ার করব। আপনারা যদি চ্যানেলে নতুন হন চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে বেল আইকনে ক্লিক করে রাখবেন এবং ভিডিওটি স্কিপ না করে পুরো দেখবেন, যাতে আপনাদের কোনো অসুবিধে না হয়। আমি সব কিছু আপনাদের সঙ্গে শেয়ার করব। আমি দেখতে পাচ্ছেন সেন্ট্রাল রিজার্ভ পুলিশ ফোর্সে 9223 কনস্টেবল, যেখানে মাধ্যমিক পাস ছেলে মেয়েদের জন্য, যেখানে বলেছে কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রকের অধীনস্থ সেন্ট্রাল রিজার্ভ পুলিশ ফোর্স কনস্টেবল, টেকনিক্যাল অ্যান্ড ট্রেডসম্যান ও কনস্টেবল পায়োনিয়ার পদে 9223 জন নিয়োগ করবে। প্রার্থীকে অবশ্যই সংশ্লিষ্ট রাজ্যের বাসিন্দা হতে হবে। 1 আগস্ট 2023 অনুযায়ী কনস্টেবল ড্রাইভার পদের বেলায় বয়স হতে হবে 21 থেকে 27 বছরের মধ্যে এবং 27 বছরের মধ্যে ও অন্যান্য পদের বেলায় 28 থেকে 23 বছরের মধ্যে হতে হবে। তপশিলি সম্প্রদায়ভুক্ত ওবিসি ও অন্যান্য সংরক্ষিত শ্রেণীর প্রার্থীরা সরকারি নিয়ম অনুযায়ী বয়সের ছাড় এখানে পেয়ে যাবেন। বেতনক্রম 21,700 থেকে 69,100 টাকা। অনলাইনে দরখাস্ত করতে হবে 27 মার্চ 2023 থেকে 25 এপ্রিল 2023 মধ্যে। এখানে বলা হয়েছে কনস্টেবল, টেকনিক্যাল অ্যান্ড ট্রেডসম্যান, কনস্টেবল ড্রাইভার, যেখানে বলেছে মাধ্যমিক বা সমতুল পাস হতে হবে এবং ভারী গাড়ি চালানোর বৈধ ড্রাইভিং লাইসেন্স থাকতে হবে। কনস্টেবল কুক মাধ্যমিক বা সমতুল পাস হতে হবে এবং সংশ্লিষ্ট ট্রেডে দক্ষ হতে হবে এবং কাজের অভিজ্ঞতা থাকা আবশ্যক। কনস্টেবল ওয়াটার ক্যারিয়ার মাধ্যমিক বা সমতুল পাস হতে হবে। এরপর 4 পাতায় কী আছে চলুন আমরা দেখে নেব। এবং সংশ্লিষ্ট ট্রেডে দক্ষ হতে এবং কাজের অভিজ্ঞতা থাকা আবশ্যক। তারপরে দেখব কনস্টেবল বাগলার, যেখানে মাধ্যমিক বা সমতুল পাস হতে হবে এবং সংশ্লিষ্ট ট্রেডে দক্ষ হতে এবং কাজের অভিজ্ঞতা থাকা আবশ্যক। এরপর দেখব কনস্টেবল সাফাইকর্মী মাধ্যমিক বা সমতুল পাস হতে হবে এবং সংক্ষেপ বলা হয়েছে সংশ্লিষ্ট ট্রেডে দক্ষতা এবং কাজের অভিজ্ঞতা থাকতে হবে। কনস্টেবল মোটর মেকানিক ভেহিকেল মাধ্যমিক বা সমতুল পাস, সংশ্লিষ্ট ট্রেডে এনসিবিটি এসসিবিটি স্বীকৃত 2 বছরের আইটিআই পাস হতে হবে এবং সংশ্লিষ্ট ট্রেডে 1 বছরের কাজের অভিজ্ঞতা এখানে থাকতে হবে। কনস্টেবল ওয়াশারম্যান মাধ্যমিক বা সমতুল পাস হতে হবে এবং সংশ্লিষ্ট ট্রেডে দক্ষতা হবে, কাজের অভিজ্ঞতাও থাকতে হবে। কনস্টেবল বারবার মাধ্যমিক বা সমতুল পাস হতে হবে, সংশ্লিষ্ট ট্রেডে দক্ষতা এবং কাজের অভিজ্ঞতা থাকা আবশ্যক। কনস্টেবল টেলর মাধ্যমিক বা সমতুল পাস হতে হবে এবং সংশ্লিষ্ট ট্রেডে দক্ষতা এবং কাজের অভিজ্ঞতা থাকা আবশ্যক। কনস্টেবল ব্রাশ অ্যান্ড মাধ্যমিক, যেখানে বলে ব্রাশ ব্যান্ড, যেখানে বলা হয়েছে মাধ্যমিক বা সমতুল পাস এবং সংশ্লিষ্ট ট্রেডে কাজের অভিজ্ঞতা থাকতে হবে। কনস্টেবল কাবলার মাধ্যমিক বা সমতুল পাস হতে হবে এবং সংশ্লিষ্ট ট্রেডে দক্ষ হতে হবে এবং কাজের অভিজ্ঞতা থাকতে হবে। কনস্টেবল কার্পেন্টার মাধ্যমিক বা সমতুল পাস হতে হবে এবং সংশ্লিষ্ট ট্রেডে দক্ষ হতে হবে, কাজের অভিজ্ঞতা থাকা আবশ্যক। কনস্টেবল পাইপ ব্র্যান্ড, যেখানে মাধ্যমিক বা সমতুল পাস হতে হবে এবং সংশ্লিষ্ট ট্রেডে দক্ষ হতে হবে, কাজের অভিজ্ঞতা থাকা আবশ্যক। কনস্টেবল মাধ্যমিক বা সমতুল পাস হতে হবে, সংশ্লিষ্ট ট্রেডে দক্ষ হতে হবে এবং কাজের অভিজ্ঞতা থাকতে হবে। এখানে বলা হচ্ছে কনস্টেবল পেইন্টার মাধ্যমিক বা সমতুল পাস হতে হবে এবং সংশ্লিষ্ট ট্রেডে দক্ষতা এবং কাজের অভিজ্ঞতা থাকতে হবে। কনস্টেবল ওয়াশারম্যান মাধ্যমিক বা সমতুল পাস হতে হবে এবং সংশ্লিষ্ট ট্রেডে দক্ষতা এবং কাজের অভিজ্ঞতা থাকতে হবে। কনস্টেবল হেয়ার ড্রেসার মাধ্যমিক বা সমতুল পাস হতে হবে এবং সংশ্লিষ্ট ট্রেডে এখানে দক্ষ থাকতে হবে। এবং কনস্টেবল মেশন, যেখানে বলেছে মাধ্যমিক বা সমতুল পাস এবং সংশ্লিষ্ট ট্রেডে কাজের অভিজ্ঞতা থাকতে হবে। এখানে দেখতে পাচ্ছেন যে সব কিছুতেই কিন্তু কাজের অভিজ্ঞতা এবং মাধ্যমিক পাস চাওয়া হয়েছে এবং এখানে যদি আবেদন কিন্তু যদি করতে চাও তাহলে কিন্তু অবশ্যই আবেদন করতে পারবে এই ওয়েবসাইটের মাধ্যমে। ওয়েবসাইট এখানে বলা হচ্ছে, ওয়েবসাইট হচ্ছে https://crpf.gov.in। এই ওয়েবসাইট, এখানে গিয়ে বিস্তারিত তোমরা দেখে নিতে পারবে। এখানে বলা হচ্ছে ছেলেদের বেলায় উচ্চতা হতে হবে কমপক্ষে 170 সেমি, বুকের ছাতি না ফুলিয়ে 80 সেমি এবং 5 সেমি ফোলাতে হবে এবং মেয়েদের বেলায় উচ্চতা হতে হবে কমপক্ষে 157 সেমি এবং তপশিলি উপজাতিদের বেলায় ছেলেদের বেলায় উচ্চতা হতে হবে 162.5 সেমি এবং ছেলেদের বেলায় বুকের ছাতি না ফুলিয়ে 76 এবং 5 সেমি ফোলাতে হবে। পূর্ব ভারতে অরুণাচল প্রদেশ, মিজোরাম এইসব জায়গায় কিন্তু 162.5 সেমি, অর্থাৎ পার্বত্য অঞ্চলের বাসিন্দা যাদের, তাদের ক্ষেত্রে 162.5 সেমি উচ্চতা হতে হবে। মেয়েদের ক্ষেত্রে উচ্চতা হতে হবে 152.5 সেমি। বিস্তারিত তথ্যের জন্য তোমরা ওয়েবসাইটে দেখে নেবে। এছাড়াও আমাদের এই চ্যানেলে ভিডিও বানিয়ে দিয়েছি, সেখানে তোমরা দেখে নিতে পারবে। এখানে রয়েছে পরীক্ষা হবে কম্পিউটার ভিত্তিক লিখিত পরীক্ষা, শারীরিক সক্ষমতা, শারীরিক মাপজোপ, টেস্ট, নথিপত্র যাচাই, ডাক্তারি পরীক্ষার মাধ্যমে প্রার্থী বাছাই করা হবে। কম্পিউটার লিখিত পরীক্ষার সম্ভাব্য সময় 1 জুলাই 2023 থেকে 13 জুলাই 2023 মধ্যে কিন্তু পরীক্ষা হবে। পশ্চিমবঙ্গ পরীক্ষা কেন্দ্র কলকাতা, শিলিগুড়ি, কল্যাণী, সিউড়ি, আসানসোল, দুর্গাপুর, বহরমপুর, বাঁকুড়া, বর্ধমান, হাওড়া, হুগলি এই সব জায়গায় কিন্তু পরীক্ষা কেন্দ্র পশ্চিমবঙ্গে রয়েছে। বিস্তারিত তথ্যের জন্য তোমরা ওয়েবসাইট দেখে নিও। পরবর্তী খবরগুলো আমরা এক নজরে দেখে নিচ্ছি, যেখানে বলা হচ্ছে বর্তমানে আপনারা কোন কোন চাকরির জন্য অনলাইন অফলাইন আবেদন করতে পারবেন রাজ্য এবং কেন্দ্রে, সেগুলো আমরা দেখে নেব। প্রথমে দেখতে পাচ্ছ হুগলি জেলায় নিয়োগের খবর প্রকাশিত হয়েছে, যেখানে আশাকর্মী পদে নিয়োগ করবে, যেখানে 71টি শূন্য পদ আছে। শিক্ষাগত যোগ্যতা মাধ্যমিক বা
সমতুল পরীক্ষা অবতীর্ণ হতে হবে এবং অনলাইনে অফলাইনে 24শে মার্চ 2023-এর মধ্যে আবেদন করতে হবে। ওয়েবসাইট হচ্ছে http://hooghly.nic.in। পরবর্তী দেখতে পাচ্ছ কেন্দ্রীয় সরকার যেখানে গ্যাস টারবাইন রিসার্চ এস্টাবলিশমেন্টে নিয়োগ হবে অ্যাপ্রেন্টিস 150টি। এখানে শিক্ষাগত যোগ্যতা বিভিন্ন পদ অনুযায়ী বিভিন্ন অনলাইনে 24শে মার্চ 2023-এর মধ্যে আবেদন করতে হবে। ওয়েবসাইট হচ্ছে www.rac.gov.in অথবা www.drdr.gov.in। পরবর্তী গার্গী কলেজ অ্যাসিস্ট্যান্ট প্রফেসর 100টি শূন্য পদে নিয়োগ করবে। মাস্টার ডিগ্রি এবং নেট থাকতে হবে অনলাইনে, নেট পাস থাকতে হবে অনলাইনে 25শে মার্চ 2023-এর মধ্যে আবেদন করতে হবে। ওয়েবসাইট হচ্ছে https://colod.eud.ac.in। পরবর্তী স্টাফ সিলেকশন কমিশন যেখানে ফেজ X1 সিলেকশন পরীক্ষার মাধ্যমে বিভিন্ন পদে 5369 জনকে নেবে, যেখানে মাধ্যমিক, উচ্চ মাধ্যমিক এবং গ্রাজুয়েট পাস হতে হবে। অনলাইনে 27শে মার্চ 2023-এর মধ্যে আবেদন করতে হবে। ওয়েবসাইট হচ্ছে http://ssc.nic.in। পরবর্তী লেডি সি রামস কলেজ ফর উইমেন্সে নিয়োগ হবে, যেখানে বলেছে অ্যাসিস্ট্যান্ট প্রফেসর পদে 79 জনকে নেবে, যেখানে মাস্টার ডিগ্রি ও নেট পাস হতে হবে। অনলাইনে 27শে মার্চ 2023-এর মধ্যে আবেদন করতে হবে। ওয়েবসাইট হচ্ছে www.lsr.edu.in অথবা https://colrec.idu.ac.in। পরবর্তী ন্যাশনাল কাউন্সিল ফর সায়েন্স মিউজিয়াম কলকাতা নিয়োগ, যেখানে বিভিন্ন পদে 24 জনকে নেবে, যেখানে বিভিন্ন পদ অনুযায়ী শিক্ষাগত যোগ্যতা বিভিন্ন অনলাইনে 27 মার্চ 2023-এর মধ্যে আবেদন করতে হবে। ওয়েবসাইট হচ্ছে https://ncsm.gov.in অথবা /notice/career। পরবর্তী বর্ডার সিকিউরিটি ফোর্স বিভিন্ন পদে 135 জনকে নেবে, যেখানে বিভিন্ন পদ অনুযায়ী শিক্ষাগত যোগ্যতা বিভিন্ন অনলাইনে 27 মার্চ 2023-এর মধ্যে আবেদন করতে হবে। ওয়েবসাইট হচ্ছে https://rec.gov.in। পরবর্তী THDC লিমিটেড যেখানে এক্সিকিউটিভ ট্রেনি পদে 17 জনকে নেবে, যেখানে বিভিন্ন পদ অনুযায়ী শিক্ষাগত যোগ্যতা বিভিন্ন অনলাইনে 30শে মার্চ 2023-এর মধ্যে আবেদন করতে হবে। ওয়েবসাইট হচ্ছে www.thdc.co.in। পরবর্তী দিল্লি হাইকোর্ট পার্সোনাল অ্যাসিস্ট্যান্ট এবং সিনিয়র পার্সোনাল অ্যাসিস্ট্যান্ট পদে 127 জনকে নেবে, যেখানে গ্রাজুয়েট যোগ্যতা থাকতে হবে। অনলাইনে 31শে মার্চ 2023-এর মধ্যে আবেদন করতে হবে। ওয়েবসাইট হচ্ছে www.delhihighcourt.nic.in অথবা https://recruitment.nta.nic.in। পরবর্তী সেন্ট্রাল পলিউশন কন্ট্রোল বোর্ড বিভিন্ন পদে 163 জনকে নেবে, অনলাইনে 31শে মার্চ 2023-এর মধ্যে আবেদন করতে হবে। ওয়েবসাইট হচ্ছে https://cpcb.nic.in/job/php। পরবর্তী ইন্ডিয়ান এয়ারফোর্স অগ্নিবীর যেখানে বিভিন্ন পদে নিয়োগ করবে, অনলাইন 31 মার্চ 2023-এর মধ্যে আবেদন করতে হবে। ওয়েবসাইট হচ্ছে https://অগ্নিপদ/bio.cdsc.in। পরবর্তী লেডি আরউইন্স কলেজ যেখানে অ্যাসিস্ট্যান্ট প্রফেসর পদে 65 জনকে নেবে, যেখানে বিভিন্ন পদে শিক্ষাগত যোগ্যতা বিভিন্ন থাকতে হবে। অনলাইনে 2রা এপ্রিল 2023-এর মধ্যে আবেদন করতে হবে। কলেজ অ্যাসিস্ট্যান্ট প্রফেসর 65 জনকে নেবে, যেখানে বিভিন্ন পদ অনুযায়ী শিক্ষাগত যোগ্যতা বিভিন্ন অনলাইনে 2রা এপ্রিল 2023-এর মধ্যে আবেদন করতে হবে। ওয়েবসাইট হচ্ছে https://lady.aroin.edu.in অথবা https://colrec.du.ac.in। পরবর্তী ন্যাশনাল ইনফরমেটিক্স সেন্টার বিভিন্ন পদে 598 জনকে নেবে, যেখানে বিভিন্ন পদ অনুযায়ী শিক্ষাগত যোগ্যতা বিভিন্ন www.caliit.nielt.in/nic এই ওয়েবসাইট দেখে নেবেন। পরবর্তী দেখতে পাবেন পুনে ক্যান্টনমেন্ট বোর্ডে নিয়োগ হবে, যেখানে বলা আছে পুনে ক্যান্টনমেন্ট বোর্ডে বিভিন্ন পদে 162 জনকে নেবে, এখানে অনলাইনে 4 এপ্রিল 2023-এর মধ্যে আবেদন করতে হবে। ওয়েবসাইট হচ্ছে https://punecant.gov.in। পরবর্তী দিল্লি সাবঅর্ডিনেট সার্ভিস সিলেকশন বোর্ড নিয়োগ করবে, যেখানে বিভিন্ন পদে 258 জনকে নেবে এবং শিক্ষাগত যোগ্যতা বিভিন্ন পদ অনুযায়ী বিভিন্ন অনলাইনে 7 এপ্রিল 2023-এর মধ্যে আবেদন করতে হবে। ওয়েবসাইট হচ্ছে www.dssbonline.nic.in। পরবর্তী গেইল গ্যাস লিমিটেড যেখানে অ্যাসোসিয়েট পদে 120 জনকে নেবে, যেখানে বিভিন্ন পদ অনুযায়ী শিক্ষাগত যোগ্যতা বিভিন্ন অনলাইনে 10 এপ্রিল 2023-এর মধ্যে আবেদন করতে হবে। ওয়েবসাইট হচ্ছে https://gailgas.com/career/careers-in। এই ওয়েবসাইটে গিয়ে বিস্তারিত দেখে নিতে পারবেন। বন্ধুরা, এই ছিল বর্তমানে যে সমস্ত চাকরির জন্য আপনারা অনলাইন অফলাইন আবেদন করতে পারবেন। আরও পরবর্তী যে খবরগুলো চলো আমরা এক এক করে দেখে নেব। এরপর দেখতে পাচ্ছেন দক্ষিণ 24 পরগনা জেলায় 83 স্বাস্থ্যকর্মী নিয়োগের খবর প্রকাশিত হয়েছে, যেখানে 6 পাতায় বিস্তারিত আছে। চলুন 6 পাতায় আমরা বিস্তারিত দেখে নেব। দক্ষিণ 24 পরগনা জেলার স্বাস্থ্য এবং পরিবার কল্যাণ সমিতিতে 2022-23 সালে 15তম অর্থ কমিশন দ্বারা স্বাস্থ্য খাতে বরাদ্দ করা অর্থ ব্যবহার করার মাধ্যমে স্টাফ নার্স, আরবান কমিউনিটি হেলথ অ্যাসিস্ট্যান্ট, আরবান ল্যাবরেটরি টেকনিশিয়ান, স্টাফ নার্স, পলিক্লিনিক কাউন্সিলর, পলিক্লিনিক ব্লক এপিডেমিওলজিস্ট, ব্লক পাবলিক হেলথ ম্যানেজার, ব্লক ডেটা ম্যানেজার, মেডিকেল অফিসার আরবান পদে 83 জন নিয়োগ করবে। এখানে বলা আছে চুক্তির মাধ্যমে নিয়োগ হবে, অনলাইনে দরখাস্ত করতে হবে 24 মার্চ 2023-এর মধ্যে। এখানে স্টাফ নার্স
আরবান ইন্ডিয়ান নার্সিং কাউন্সিল বা ওয়েস্ট বেঙ্গল নার্সিং কাউন্সিল অনুমোদিত জেএনএম বা বিএসসি নার্সিং কোর্স পাস হতে হবে এবং ওয়েস্ট বেঙ্গল নার্সিং কাউন্সিলের নাম নথিভুক্ত থাকতে হবে। বয়স হতে হবে 1 জানুয়ারি 2022 হিসেবে 62 বছরের মধ্যে, শূন্যপদ 17, এককালীন বেতন প্রত্যেক মাসে 25,000 টাকা। পরবর্তীতে কমিউনিটি হেলথ অ্যাসিস্ট্যান্ট আরবান ইন্ডিয়ান নার্সিং কাউন্সিল দ্বারা স্বীকৃত প্রতিষ্ঠান থেকে এএনএম এবং জিএনএম কোর্স পাস হতে হবে এবং ওয়েস্ট বেঙ্গল নার্সিং কাউন্সিলের নাম নথিভুক্ত থাকা আবশ্যক। সংশ্লিষ্ট জেলার স্থায়ী বাসিন্দা হতে হবে এবং বাংলা ভাষায় দক্ষ হতে হবে। বয়স হতে হবে 1 জানুয়ারি 2022 হিসেবে 21 থেকে 40 বছরের মধ্যে এখানে বয়স বলা হয়েছে। শূন্যপদ বলা হয়েছে 17 এবং এককালীন বেতন প্রত্যেক মাসে 13,000 টাকা। পরবর্তী ল্যাবরেটরি টেকনিশিয়ান, ফিজিক্স, কেমিস্ট্রি, ম্যাথামেটিক্স, বায়োলজিক্যাল সায়েন্স সহ উচ্চ মাধ্যমিক পাস হতে হবে এবং রাজ্য সরকার অনুমোদিত প্রতিষ্ঠান থেকে মেডিকেল ল্যাবরেটরি টেকনোলজি বিষয়ে ডিপ্লোমা বা স্কুল অফ ট্রপিক্যাল মেডিসিন থেকে ল্যাবরেটরি টেকনিশিয়ান বিষয়ে ডিপ্লোমা পাস হতে হবে। সংশ্লিষ্ট ক্ষেত্রে 2 বছরের কাজের অভিজ্ঞতা থাকলে ভালো হয়। বয়স হতে হবে 1 জানুয়ারি 2022 হিসেবে 19 থেকে 40 বছরের মধ্যে। এককালীন বেতন প্রত্যেক মাসে 22,000 টাকা। স্টাফ নার্স, পলিক্লিনিক, ইন্ডিয়ান নার্সিং কাউন্সিল বা ওয়েস্ট বেঙ্গল নার্সিং কাউন্সিল অনুমোদিত জেএনএম বা কোর্স বা বিএসসি নার্সিং কোর্স পাস হতে হবে এবং ওয়েস্ট বেঙ্গল নার্সিং কাউন্সিল নাম নথিভুক্ত থাকতে হবে। স্থানীয় ভাষায় দক্ষ হতে হবে। বয়স হতে হবে 1 জানুয়ারি 2022 হিসেবে 40 বছরের মধ্যে। শূন্যপদ 6টি। এককালীন বেতন প্রত্যেক মাসে 25,000 টাকা। কাউন্সিলর, পলিক্লিনিক যেখানে সাইকোলজি, সোশ্যাল ওয়ার্ক, সোশ্যালজি, অ্যানথ্রোপোলজি, হিউম্যান ডেভেলপমেন্ট বিষয়ে গ্রাজুয়েট হতে হবে। সংশ্লিষ্ট বিষয়ে পোস্ট গ্রাজুয়েট হলে ভালো হয় এবং এখানে বয়স হতে হবে 1 জানুয়ারি 2022 হিসেবে 40 বছরের মধ্যে। শূন্যপদ 6টি। এককালীন বেতন প্রত্যেক মাসে 20,000 টাকা। পরবর্তী দেখবো যে এপিডেমিওলজিস্ট, লাইফ সায়েন্স বা এপিডেমিওলজিস্ট বিষয়ে এমএসসি পাস হতে হবে এবং এখানে বলেছে বয়স হতে হবে 1 জানুয়ারি 2023 হিসেবে 21 থেকে 40 বছরের মধ্যে। শূন্যপদ 4টি। এককালীন বেতন প্রত্যেক মাসে 35,000 টাকা। পরবর্তী ব্লক পাবলিক হেলথ ম্যানেজার যেখানে লাইফ সায়েন্স বিষয়ে বিএসসি বা ম্যানেজমেন্ট বিষয়ে পোস্ট গ্রাজুয়েট ডিগ্রি বা ডিপ্লোমা পাস হতে হবে, সঙ্গে অ্যাডভান্স এমএস অফিস ব্যবহারে দক্ষ থাকতে হবে এবং লাইফ সায়েন্স বিষয়ে এমএসসি পাস হলে পাবলিক হেলথ বিষয়ে অভিজ্ঞতা থাকলে ভালো হয়। বয়স হতে হবে 1 জানুয়ারি 2022 হিসেবে 21 থেকে 40 বছরের মধ্যে। শূন্যপদ 4টি। এককালীন বেতন প্রত্যেক মাসে এখানে বলা হয়েছে 35,000 টাকা করে বেতন দেওয়া হবে। তারপর হচ্ছে ব্লক ডেটা ম্যানেজার, গ্রাজুয়েট পাস হতে হবে, কম্পিউটার অ্যাপ্লিকেশন বিষয়ে কমপক্ষে 1 বছরের ডিপ্লোমা কোর্স হলে ভালো হয়। বয়স হতে হবে 1 জানুয়ারি 2022 হিসেবে 21 থেকে 40 বছরের মধ্যে। শূন্যপদ 4টি। এককালীন বেতন প্রত্যেক মাসে 22,000 টাকা। এখানে যদি আপনারা আবেদন করতে চান তাহলে অবশ্যই আবেদন করতে পারবেন এই ওয়েবসাইটের মাধ্যমে। ওয়েবসাইট হচ্ছে www.whealth.gov.in। এই ওয়েবসাইটে গিয়ে বিস্তারিত আপনারা দেখে নিতে পারবেন। পরবর্তী জলপাইগুড়ি জেলায় 77 আশাকর্মী যেখানে জলপাইগুড়ি জেলার সদর মহকুমার অন্তর্গত 5টি ব্লকে এখানে আশাকর্মী পদে নিয়োগের খবর প্রকাশিত হয়েছে, যেখানে বলা আছে 77টি শূন্য পদে নিয়োগ হবে এবং দরখাস্ত করতে হবে 6 এপ্রিল 2023 সন্ধ্যে 5টার মধ্যে। এখানে বলা আছে যোগ্যতা বিবাহিতা, বিধবা, আইনগত বিবাহ বিচ্ছিন্ন মহিলারা আবেদনযোগ্য প্রার্থীকে অবশ্যই সংশ্লিষ্ট গ্রামের স্থায়ী বাসিন্দা হলে আবেদন করতে পারবেন। বয়স হতে হবে 20 মার্চ 2023 হিসেবে 30 থেকে 40 বছরের মধ্যে। তপশিলি সম্প্রদায়ভুক্ত প্রার্থীরা 22 থেকে 40 বছরের মধ্যে আবেদন করতে পারবে। এখানে বলা আছে যে কোন ব্লকে কটি শূন্যপদ আছে। সদর ব্লকে 20টি, রায়গঞ্জ ব্লকে 20টি, ময়নাগুড়ি ব্লকে এখানে বলা আছে যে 15টি এবং বানারহাট ব্লকে 12টি এবং ধূপগুড়ি ব্লকে 10টি শূন্যপদ রয়েছে। দরখাস্ত করতে হবে এখানে বলেছে সংশ্লিষ্ট বিডিও অফিসে গিয়ে দরখাস্ত করতে হবে। বিস্তারিত তথ্যের জন্য তোমরা অবশ্যই যে বিডিও অফিসগুলো আছে এই সব ব্লকের সেখানে গিয়ে তোমরা অবশ্যই যোগাযোগ করতে পারবে। এই খবর কলকাতা মিউনিসিপ্যাল কর্পোরেশনে 87 সাব অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার, যেখানে পশ্চিমবঙ্গ মিউনিসিপ্যাল সার্ভিস কমিশনের 3টি পৃথক বিজ্ঞপ্তির মাধ্যমে কলকাতা মিউনিসিপ্যাল কর্পোরেশন সাব অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার, সিভিল সাব অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার, মেকানিক্যাল সাব অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার, ইলেকট্রিক্যাল পদে 87 জন নিয়োগ করবে। অনলাইনে দরখাস্ত করতে হবে 31 মার্চ 2023 থেকে 30 এপ্রিল 2023-এর মধ্যে। যোগ্যতা সংশ্লিষ্ট ইঞ্জিনিয়ারিং বিষয়ে এখানে বলেছে ইঞ্জিনিয়ারিং টেকনিক্যাল এডুকেশন অনুমোদিত শিক্ষা প্রতিষ্ঠান থেকে ডিপ্লোমা কোর্স বা সমতুল পাস এখানে হতে হবে। যারা আবেদন করতে চাইছেন তারা চলুন 4 পাতায় কী আছে বিস্তারিত আমরা দেখে নেব। এখানে দেখতে পাচ্ছি যোগ্যতার প্রার্থীরাও আবেদনযোগ্য। বয়স হতে হবে 1 জানুয়ারি 2023 হিসেবে 37 বছরের মধ্যে। রাজ্যের ওবিসি প্রার্থীরা 3 বছর, তপশিলি সম্প্রদায়ভুক্ত প্রার্থীরা 5 বছর বয়সের ছাড় পেয়ে যাবেন। শূন্যপদ সাব অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার সিভিল, এখানে দেখতে পাচ্ছ 67টি শূন্যপদ আছে। এরপর দেখতে পাচ্ছ এখানে মেকানিক্যাল, যেখানে সাব অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার মেকানিক্যাল টোটাল শূন্যপদ এখানে লেভেল 12G। আবেদন করতে হবে এই ওয়েবসাইটের মাধ্যমে। ওয়েবসাইট হচ্ছে www.mscwb.org। এখানে গিয়ে বিস্তারিত তোমরা দেখে নিতে পারবে। পরবর্তী দেখবে পশ্চিম মেদিনীপুর জেলায় 284 আশাকর্মী, যেখানে বলা হচ্ছে পশ্চিম মেদিনীপুর জেলা খড়গপুর মহকুমার মেদিনীপুর সদর ঘাটাল মহকুমা অন্তর্গত বিভিন্ন ব্লকে 284 জন আশাকর্মী নিয়োগ করবে। দরখাস্ত করতে হবে অনলাইনে 25 মার্চ 2023 বিকেল 5টার মধ্যে। যোগ্যতা বিবাহিতা, বিধবা, আইনগত বিবাহ বিচ্ছিন্ন মহিলারা আবেদনযোগ্য প্রার্থীকে অবশ্যই সংশ্লিষ্ট গ্রাম বা এলাকার স্থায়ী বাসিন্দা হতে হবে।
এবং এখানে বলেছে মাধ্যমিক বা সমতুল পরীক্ষায় উত্তীর্ণ বা অবতীর্ণ হতে হবে। গ্রেড 1 এবং গ্রেড 2 স্বনির্ভর গোষ্ঠীর সদস্য ট্রেনিংপ্রাপ্ত দায়ী লিঙ্ক ওয়ার্কারগণ অগ্রাধিকার পাবেন। বয়স হতে হবে 1 জানুয়ারি 2023 হিসেবে 30 থেকে 40 বছরের মধ্যে। তপশিল সম্প্রদায়ভুক্ত প্রার্থীদের বয়স হতে হবে 22 থেকে 40 বছরের মধ্যে। এখানে খড়গপুর মহকুমার দাঁতন ব্লকে 8টি, দাঁতন 2তে ব্লকে 10টি, ডেবরা ব্লকে 22টি, কেশিয়ারি ব্লকে 9টি, খড়গপুর 1 ব্লকে 9টি, খড়গপুর ব্লক 2তে 10টি, মোহনপুর ব্লকে 8টি, নারায়ণগড় ব্লকে 22টি, পিংলা ব্লকে 12টি এবং সাবং ব্লকে 18টি, মেদিনীপুর সদর মহকুমার গড়বেতায় 1 ব্লকে 15টি, গড়বেতা ব্লক 2তে 9টি, গড়বেতা ব্লক 3তে 13টি, কেশপুর ব্লকে 26টি, মেদিনীপুর সদর ব্লকে 17টি, শালবনী ব্লকে 13টি, ঘাটাল মহকুমার চন্দ্রকোনা 1 ব্লকে 8টি, চন্দ্রকোনা ব্লক 2তে 9টি, দাসপুর ব্লকে 18টি, দাসপুর 2 ব্লকে 18টি, ঘাটাল ব্লকে 10টি শূন্যপদ রয়েছে। বিস্তারিত তথ্যের জন্য তোমরা অবশ্যই ওয়েবসাইট দেখে নেবে। ওয়েবসাইট হচ্ছে www.paschimmedinipur.gov.in। পরবর্তী দেখতে পাচ্ছ নিউক্লিয়ার ফুয়েল কমপ্লেক্সে 124, যেখানে কেন্দ্রীয় সরকারের আণবিক শক্তি বিভাগের অধীন নিউক্লিয়ার ফুয়েল কমপ্লেক্স ড্রাইভার কাম পাম্প অপারেটর কাম ফায়ারম্যান, এ সাব অফিসার, বি স্টেশন অফিসার, এ ডেপুটি চিফ ফায়ার অফিসার, এ টেকনিক্যাল অফিসার পদে নিয়োগ করবে। যেখানে বলেছে দরখাস্ত করতে হবে 10 এপ্রিল 2023 মধ্যে। চলুন 6 পাতায় কী আছে বিস্তারিত আমরা দেখে নেব। এখানে প্রথম বলা হয়েছে ড্রাইভার, যেখানে ড্রাইভার প্রথম যে ড্রাইভার পদের ক্ষেত্রে বলা হয়েছে এখানে কমপক্ষে 50% নম্বরসহ উচ্চ মাধ্যমিক বা সমতুল পাস হতে হবে এবং ভারী গাড়ি চালানোর বৈধ লাইসেন্স থাকতে হবে এবং এখানে বলা হয়েছে 1 বছরের ড্রাইভিং অভিজ্ঞতা থাকতে হবে। এখানে শূন্যপদ, এখানে বলা হয়েছে 83টি শূন্যপদ। বয়স হতে হবে 10 এপ্রিল 2023 অনুযায়ী 27 বছরের মধ্যে। বেতন 21,700 টাকা এবং সঙ্গে অন্যান্য ভাতা। তারপরে সাব অফিসার বি পোস্ট গ্রেড, যেখানে বলা হয়েছে কমপক্ষে 50% নম্বর সহ উচ্চ মাধ্যমিক বা সমতুল পাস হতে হবে এবং এখানে বলা হয়েছে 5 বছরের অভিজ্ঞতা থাকতে হবে। এখানে শূন্যপদ, এখানে এখানে ভারী গাড়ি চালানোর বৈধ লাইসেন্স থাকতে হবে এবং বয়স হতে হবে, এখানে বলা হয়েছে 10 বছরের মধ্যে, কিন্তু বয়স 10 বছরে বলছি, বয়স হতে হবে 10 এপ্রিল 2023 হিসেবে 40 বছরের মধ্যে কিন্তু বয়স হতে হবে। এখানে তোমরা যদি আবেদন করতে চাও তাহলে তোমাদের অবশ্যই আবেদন করতে হবে এই ওয়েবসাইটের মাধ্যমে। ওয়েবসাইটে গিয়ে বিস্তারিত দেখে নেবে। ওয়েবসাইট হচ্ছে www.nfc.govt.in। এখানে গিয়ে বিস্তারিত তোমরা দেখে নিও। পরবর্তী দেখতে পাচ্ছ লেকচারার এবং অ্যাসিস্ট্যান্ট প্রফেসর নিয়োগ দক্ষিণ। এখানে বলা হচ্ছে পশ্চিমবঙ্গ সহ ভারতের বিভিন্ন বিশ্ববিদ্যালয় এবং কলেজে জুনিয়র রিসার্চ ফেলোশিপ, লেকচারশিপ বা অ্যাসিস্ট্যান্ট প্রফেসর এর যোগ্যতা অর্জনের সর্বভারতীয় স্তরের পরীক্ষা জয়েন্ট CSIR ইউজিসি ন্যাশনাল এলিজিবিলিটি টেস্ট নেট ডিসেম্বরে 22 থেকে জুন 2023 বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছিল। সেই নিয়োগের কিন্তু যে বিজ্ঞপ্তি সায়েন্টিফিক অ্যান্ড ইন্ডাস্ট্রিয়াল রিসার্চ ইউনিভার্সিটি গ্র্যান্ট কমিশন যৌথভাবে পরীক্ষা পরিচালনা করবে। একজন প্রার্থী জুনিয়র রিসার্চ ফেলোশিপ লেকচারার এবং অ্যাসিস্ট্যান্ট প্রফেসর জুনিয়র রিসার্চ ফেলোশিপ বা লেকচারার অ্যাসিস্ট্যান্ট প্রফেসরের জন্য আবেদন করতে পারবেন। অনলাইনে দরখাস্ত করতে হবে 10 এপ্রিল 2023 বিকাল 5টার মধ্যে। শিক্ষাগত যোগ্যতা 55% নম্বর সহ তপশিলি সম্প্রদায় বা তৃতীয় লিঙ্গ বা শারীরিক প্রতিবন্ধী প্রার্থীদের বেলায় 50% নম্বর থাকতে হবে। MSc ইন্টিগ্রেটেড, BSc, MS, DSc, BE, BTech, বি ফার্মা, MBBS পাস হতে হবে, হলে কিন্তু আবেদন করতে পারবে, মানে যে কোনো একটা পাস হলে আবেদন করতে পারবে। এখানে বয়স বলা হয়েছে 1 জুলাই 2023 হিসেবে 28 বছরের মধ্যে বয়স হতে হবে। অনলাইনে দরখাস্ত করতে হবে এই ওয়েবসাইটের মাধ্যমে। ওয়েবসাইট হচ্ছে www.csirnet.nta.nic.in। এখানে গিয়ে বিস্তারিত তোমরা দেখে। তো এই ছিল এই সপ্তাহের কিছু গুরুত্বপূর্ণ আপডেট। দেখা হচ্ছে পরবর্তী একটা নোটিফিকেশনে। ততক্ষণের জন্য ভালো থাকবেন, সুস্থ থাকবেন।